নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে শঙ্কা, উদ্বেগ ও উৎকণ্ঠা। সক্রিয় রাজনীতিতে ফিরে আসন্ন নির্বাচনে অংশ নিতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে সেই চেষ্টা খুব একটা আমলে নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বয়ানে পরিবর্তন এনেছেন আওয়ামী লীগ সভাপতি। সম্প্রতি তার একাধিক সাক্ষাৎকারে মিলছে এমন তথ্যই। শেখ হাসিনার হঠাৎ এই সুরবদলের নেপথ্যে কি, নির্বাচনের আগে কেন অবস্থান পাল্টাচ্ছেন তিনি, এসব জানাতে আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রকে দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা হবে না। দ্বাদশ নির্বাচনের আগে 2023 সালের 21 জুন এমন কথা বলেছিলেন শেখ হাসিনা। এরপর গেল বছর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর 11ই আগস্ট শেখ হাসিনা বলেছিলেন, আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে কর্তৃত্ব স্থাপন করতে দিতাম। অর্থাৎ নিজের ক্ষমতাচ্যুতির পেছনে শেখ হাসিনার অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের দিকে, কিন্তু এখন সেই অবস্থান পাল্টেছেন তিনি। সম্প্রতি CNN নিউজ 18কে দেওয়া সাক্ষাৎকারে নিজের পতনের পেছনে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে হাসিনা বলেন, আমরা সবসময় মার্কিন প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি, তাই তাদের সরাসরি জড়িত থাকার কারণ দেখি না। শেখ হাসিনা সুর নরম করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও। এতদিন ডক্টর ইউনূসকে উগ্রপন্থী হিসেবে অভিযোগ করলেও এখন তিনি বলছেন ডক্টর ইউনূস তার প্রশাসনের উগ্র গোষ্ঠীগুলোর দ্বারা ব্যবহৃত হচ্ছেন। তার ভয় ইউনূস কেবলমাত্র প্রতীক, আসল প্রভাবশালী গোষ্ঠী হচ্ছে হিজবুত তাহরিরের মতো উগ্রপন্থীরা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে তার এই বক্তব্য। শেখ হাসিনা আরও বলেন, চরমপন্থীরা ইউনূসকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুখ হিসেবে ব্যবহার করছে, আর দেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও প্রতিষ্ঠানগুলোকে রেডিক্যালাইজ করছে। আসন্ন নির্বাচনে অংশ নিতে আগের অবস্থান থেকে সরে এসেছেন শেখ হাসিনা। এতদিন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক বলে এসেছেন তিনি। দাবি করে এসেছেন পদত্যাগ করেননি তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী। অথচ এখন তার চাওয়া ভারত যেন ইউনূস সরকারকে চাপ দেয় স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে, যেখানে অংশ নিতে পারে তার দল আওয়ামী লীগ। গত বছরের জুলাই আগস্ট আন্দোলন নিয়েও আগের অবস্থান থেকে সরে এসেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। এতদিন তার দাবি ছিল আন্দোলনে তার দলের নেতাকর্মী ও নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালানো হয়েছে। এখন তিনি স্বীকার করছেন তার সরকারের উদ্দেশ্য প্রাণহানি কমানো হলেও পরিবেশ উত্তপ্ত থাকায় কিছু ভুল সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়ার কারণে হতাহতের সংখ্যা বেড়েছে বলেও স্বীকার করেছেন তিনি। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন 1400 মানুষ। আন্দোলন দমাতে ফাঁস হওয়া একটি অডিওতে গুলির নির্দেশ দেওয়ার কথা শোনা গেলেও শেখ হাসিনা সরাসরি তা অস্বীকার করে আসছিলেন। তবে এখন শেখ হাসিনা বলছেন, আমি নেতা হিসাবে সামগ্রিক পরিস্থিতির দায়িত্ব নিতেই পারি, তবে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই বহু সিদ্ধান্ত নিয়েছিলেন। বিদ্যমান নির্দেশিকায় নির্দিষ্ট পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি ছিল, অর্থাৎ বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের রায় ঘোষণা হবে। এতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে তার বিরুদ্ধে নাটক মঞ্চস্থ করার অভিযোগ করলেও এখন শেখ হাসিনার ভাষ্য, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাকে দেশের বিরুদ্ধে হিংসাত্মক বিদ্রোহ মোকাবিলায় সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য বিচারের মুখে দাঁড় করানো উচিত নয়। আন্তর্জাতিক গণমাধ্যমকে ইমেইলে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা। এসব রিপোর্ট নিয়েও আছে নানা প্রশ্ন। তবে তার একের পর এক সাক্ষাৎকারে সরকার যে বিব্রত তা পরিষ্কার।
এর মধ্যে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করে জানানো হয়েছে গভীর উদ্বেগ। যদিও এর পরপরই সামনে এসেছে শেখ হাসিনার আরও কিছু সাক্ষাৎকার। অনেকেই বলছেন শেখ হাসিনা তার কূটনৈতিক বয়ানে অনুসরণ করছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিসেনসেনকে। মার্কিন এই কূটনীতিক সম্প্রতি জানিয়েছেন, চীন সংযোগে যে ঝুঁকি আছে তা বাংলাদেশকে তিনি বোঝাবেন। শেখ হাসিনাও তার সাক্ষাৎকারে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে বারবার ভারতের ভূমিকা তুলে ধরছেন। আর ভারত যুক্তরাষ্ট্র সম্প্রতি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধমূলক সক্ষমতাকে গুরুত্ব দিয়ে 10 বছর মেয়াদী যে প্রতিরক্ষা চুক্তি করেছে তা তো বড় করে সামনে এনেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ফলে অনেকে 2 আর 2 4 মেলাতে শুরু করেছেন। তবে ক্রিসেনসেন দেশে এলে অঙ্কের এই হিসাব মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে।